400 বছরের পুরনো এই জমিদার বাড়িতে আজও মানুষ বসবাস করছে, কিন্তু কেন? ভাঙ্গা ছাদ, ফাটল ধরা দেয়াল, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে পুরো প্রাসাদ। তবুও জীবনের ঝুঁকি নিয়ে এখানে দিন কাটাচ্ছে কয়েকটি অসহায় পরিবার। এক সময় যেখানে জমিদারের ক্ষমতার দাপটে মুখর ছিল চারপাশ, আজ সেখানে শুধু নীরবতা, ধ্বংসস্তূপ আর ইতিহাসের দীর্ঘশ্বাস। কিন্তু কিভাবে এমন পরিণত হলো এই রাজকীয় প্রাসাদের? কারা ছিলেন এর মালিক? আর কেন শত বছরের ইতিহাস বুকে নিয়ে আজও টিকে আছে এই ধ্বংসপ্রায় স্থাপনাটি? চলুন আজ প্রবেশ করি নরসিংদীর বালাপুর জমিদার বাড়ির অজানা ইতিহাসের ভিতরে। মেঘনা নদীর তীরে প্রায় 320 বিঘা জমির উপর এই দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার নবীনচন্দ্র সাহা। এক সময় এটি ছিল এই অঞ্চলের ক্ষমতা, ঐশ্বর্য ও অভিজাত্যের প্রতীক। বিশাল এই প্রাসাদে ছিল শতাধিক কক্ষ, অতিথিশালা, পূজা মণ্ডপ এবং নান্দনিক কারুকাজে সাজানো ভবন। দূর দূরান্ত থেকে মানুষ এই জমিদার বাড়ি দেখতে আসতেন। কিন্তু 1947 সালে দেশভাগের পর সবকিছু বদলে যায়। জমিদার পরিবার তাদের সম্পত্তি একটি মন্দিরের নামে লিখে দিয়ে ভারতবর্ষের কলকাতায় চলে যান। এরপর নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে এই একসময় রাজকীয় এই প্রাসাদ। আজ সেই জমিদার বাড়ির ভাঙ্গা দেয়াল আর ফাটল ধরা ছাদ শুধু ইতিহাস নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও কয়েকটি অসহায় পরিবার এখনো ধ্বংসপ্রায় প্রাসাদেই বসবাস করছেন। সংরক্ষণের অভাবে বাংলাদেশের মূল্যবান এই ঐতিহ্য প্রতিদিনই হারিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, এমন ঐতিহাসিক স্থাপনাগুলো কি সংরক্ষণ করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। আর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, অজানা সব গল্প জানতে আমাদের পেজটি ফলো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।